দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু হতে না হতেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে মঙ্গলবার বৈরুতের কেন্দ্রস্থলে বড় ধরনের আঘাত এনেছে আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের ব্যস্ততম বিমানবন্দর সড়কে ইসরায়েলি বিমান হামলায় 2 সামরিক কর্মকর্তা সহ 3 জন নিহত এবং 9 জন গুরুতর আহত হয়েছে। এই হামলায় সড়কের পাশে থাকা স্থাপনা ও যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করে স্থানীয় সিভিল ডিফেন্স ও স্বাস্থ্যকর্মীরা। আইডিএফের 51তম ব্রিগেড সোমবার থেকে এই অভিযান পরিচালনা করছে। তাদের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমাগত হামলা ও নিরাপত্তার হুমকির জবাব দিতেই এই পদক্ষেপ। এর আগে অঞ্চলটিতে টানা বিমান হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি সেনারা। ইরান সংঘাতের মধ্যেই ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালায় লেবানিজ গোষ্ঠী, যার কারণে আরও জটিল হয়ে পড়েছে যুদ্ধ পরিস্থিতি। এদিকে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের রকেট হামলার আগাম প্রস্তুতির তথ্য পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর লঞ্চিং প্যাডগুলো ধ্বংস করতে সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে লেবাননের আবাসিক ভবন, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল এবং স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র থামিন আল খিতান বলেন, লেবাননে ইসরায়েলি বাহিনী যেভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবন ধ্বংস করছে এবং একই পরিবারের নারী শিশুদের হত্যা করছে, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। Israeli airstrikes have destroyed hundreds of homes and civilian infrastructure. ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় 850 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 2105 জন, আর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় 8 লাখ মানুষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।